এক পশলা বৃষ্টিতেই হাঁটু জল, নিত্য যন্ত্রণায় অতিষ্ঠ রায়গঞ্জ শহরবাসী। রায়গঞ্জ শহরে বৃষ্টি মানেই যেন নতুন করে দুর্ভোগের শুরু। অল্প বৃষ্টি হোক কিংবা ভারী বর্ষণ, শহরের একাধিক এলাকায় হাঁটু জল জমে যাওয়া এখন প্রায় নিত্যদিনের চিত্র। সোমবারের এক পশলা বৃষ্টিতেই রায়গঞ্জের হাসপাতাল মোড় সংলগ্ন সরকারি বাসস্ট্যান্ড এলাকা থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত বিস্তীর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। ফলে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ, পথচারী, যানবাহনের চালক এবং স্থানীয় ব্যবসায়ীরা। রাস্তার পাশাপাশি বহু দোকানের ভিতরেও জল ঢুকে পড়ায় ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। জল জমে থাকায় স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং বয়স্কদের যাতায়াতে ব্যাপক সমস্যা দেখা দেয়। অনেকেই বাধ্য হয়ে হাঁটু জল ভেঙে গন্তব্যে পৌঁছান। শুধু বিদ্রোহী মোড়ই নয়, শহরের প্রায় প্রতিটি ওয়ার্ডেরই একই ছবি বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার উন্নতি না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জল নামতে দেরি হচ্ছে। বহু বাসিন্দার অভিযোগ, এই পরিস্থিতির জন্য পূর্বতন প্রশাসনের পরিকল্পনার অভাব ও অব্যবস্থাপনাই দায়ী। আবার অনেকের মত, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির উন্নতিতে কিছুটা সময় দেওয়া উচিত। এদিকে নোংরা ড্রেনের জল দীর্ঘক্ষণ জমে থাকায় ডেঙ্গু, জলবাহিত সংক্রমণ সহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের একটাই দাবি, স্থায়ী ও কার্যকর নিকাশি ব্যবস্থা গড়ে তুলে এই দীর্ঘদিনের যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দিতে হবে। আমি কি বলবো, যে যখনই একটু করে বৃষ্টি হয়, আধা ঘন্টা হোক ঘন্টাখানিক হোক, তার ফলে বৃষ্টিতে চারিদিকটা একেবারে পুরো জলমগ্ন এলাকায় ডুবে থাকে। তো এটা প্রতি বছর প্রতিনিয়ত আমি দেখি। তো এটার একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। এটা তো বলতে পারেন এটা একটা মর্মান্তিক ঘটনা, কারণ জলটা ঠিকঠাক যেতে না পারাতে, কিছু কিছু জায়গায় জল জমে থাকাতে সেখান থেকে ডেঙ্গুর একটা প্রভাব ছড়াতে পারে। তো সেই সমস্ত বিষয়গুলো আমাদের সরকারকে যদি দেখে খুব ভালো হয়, এটুকুই বলবো আমি। এই আমাদের রায়গঞ্জ এমন একটা অবস্থা হয়ে আছে যে চারিদিকে বাড়িঘর হওয়াতে, ঠিক আছে, এবার জলটা ঠিকঠাকভাবে যেতে পারছে না। এই জলটা যেতে গেলে এটাকে ঠিকঠাকভাবে ব্যবস্থা করতে হবে, নদী নালা মধ্যে সেই জলটিকে ঢোকাতে হবে। সেই ব্যবস্থাটা সরকারকে পুরোভাবে নিতে হবে। ড্রেনের জল দোকানে ঢুকে গেছেন, কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা তো খুবই খারাপ। এটা জল প্রতিবারই ঢুকে জল, এটা অভ্যাস গেছে। এই ব্যাপারটা কি প্রথম হয়েছে না আগে হয়েছে? প্রতি বছরই দোকানে জল ঢুকে যায়, সামনে গাছ আছে, জল ঢুকে নেই। নতুন সরকার আসছে, কি আশা করছেন? আশা তো অনেক কিছু ছিল, এখন তো কোনো কাজই হচ্ছে না। আগামী দিনে কাজ হবে বলে ভাবছেন? আশা করা যাচ্ছে যে কাজ হবে। এবার আমরা তাহলে কাজ করবো কী করে, খাবো কী করে? আমাদের তো চলছে না কিছু, না। কি কি অসুবিধা হচ্ছে? পুরো জলে ভাঙে যাচ্ছে, সব দিকে লোকজন যাইতে পারছে না, অসুবিধা হচ্ছে। এটা তো পুরো একদম সব কিছু খুলে নিয়ে দায়িত্ব আমাদের পুরো গ্রেন করা উচিত। এটা হাইওয়ে গ্রেন করা উচিত, না তো এভাবে চলবে কী করে, চলবো কী করে আমরা? ফেলে নিয়ে আসতে দেখলাম এই এটা পিছনে পরবর্তী যে গিয়েছিল তৃণমূল সরকার ছিল, তারই ফল আমরা করছি আর কিছুই। কিভাবে দেখছেন বিষয়টি? দেখবো গিয়ে সরকার সময় দিতে হবে, যদি কাজ করে থাকবে সেই যাবে। 3 মাস তো হয়ে গেল সরকার আসার। টাইম দিতে হবে দাদা। আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, কিন্তু আমার মতো যেটা করছি সময় দিতে হবে। কিন্তু গত যে বিগতের সরকার ছিল তার ভোগান্তি আমরা। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।